আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের সমাস পর্ব 2 এর ক্লাসে। এইচএসসি 24, 25 কিংবা 26 তুমি যেই ব্যাচেরই হও না কেন, অলরেডি আমি গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম সমাসের, আর আমি বলেছিলাম যে ভাইয়া আমি ফ্রিতেই সমাস শেষ করে দিব। ওকে, সো আজকে সেকেন্ড ক্লাস সমাসের ফ্রি সেকেন্ড ক্লাস। আজকে হচ্ছে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব এবং তৎপুরুষ সমাসের খুঁটিনাটি সবকিছু আলোচনা করব। সো এইচএসসির প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আছো সবাই একটু ক্লাসটাতে জয়েন করো না, এবং অবশ্যই 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 ক্লাসটা কি করবে, সবাই টাইমলাইনে শেয়ার করবে। আর পিডিএফটা পেতে হলে আমি কি বলছিলাম, গত লেকচারে যারা হচ্ছে টাইমলাইনে শেয়ার করেছিল তারাই হচ্ছে পিডিএফটা পেয়েছিল। ওকে, সো গত লেকচারে যারা হচ্ছে টাইমলাইন শেয়ার করেছে তারাই হচ্ছে পিডিএফটা পেয়েছে। আরেকটা জিনিস, টাইমলাইন শেয়ার করলেই হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস, আজকে অ্যাকচুয়ালি আমি দেখবো যে সর্বোচ্চ শেয়ারকারী যে থাকবে, কি সর্বোচ্চ শেয়ারকারী যে থাকবে তার জন্য হচ্ছে আমি মানে সবচেয়ে বেশি শেয়ারকারী, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আজকে হচ্ছে আমি হচ্ছে সমাসের বোর্ড কোশ্চেনের পিডিএফটা প্রোভাইড করব। ওকে, সো যে সর্বোচ্চ শেয়ারকারী থাকবে তার জন্য বোর্ড কোশ্চেনের পিডিএফটা আমরা প্রোভাইড করে থাকবো। ওকে, আর টাইমলাইন, এই ক্লাসের পিডিএফটা পেতে হলে অবশ্যই টাইমলাইন শেয়ার করতে হবে। টাইমলাইন শেয়ার করলেই ক্লাসটার পিডিএফটা তোমরা সবাই পেয়ে যাবে। ওকে, সো আজকে বাংলা লেকচার এসএসসি লেকচার 2 ফ্রি ক্লাসের লেকচার 1 এ আমরা সমাস নিয়ে আলোচনা করেছিলাম, বেসিক ক্লাস যেখানে ছিল, পাশাপাশি হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে লেকচার 2 তে আমরা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, যারা আমি আবার বলছি এইচএসসি 24 হও, 25 হও, 26 হও, সবার জন্য এই ক্লাসটা হচ্ছে উন্মুক্ত থাকছে, সবার জন্য ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সবাই একটু ক্লাসটাতে জয়েন হয়ে যাই, বন্ধুদেরকে মেনশন করি, শেয়ার করি ক্লাসটা, যেন সবাই জয়েন হতে পারে। ওকে, আমাদের এইচএসসি তোমরা যারা আসছো তোমাদের একটু মনের দুষ্টামি আমি একটু বলি, অনেকের মনে থাকে আমি শেয়ার দিলে আমার বন্ধু তো হচ্ছে ক্লাসটা পেয়ে যাবে, আমি শেয়ার দিব না, আমি চাই না ও ভালো রেজাল্ট করবে। অ্যাকচুয়ালি এরকম মন মানসিকতা যাদের আছে এই জিনিসটা ছেড়ে দাও, কারণ এটা অ্যাকচুয়ালি ভালো জিনিস না, এটা এরকম মন মানসিকতা থাকা ভালো না। সো তুমি উপকৃত হও, তোমার বন্ধুকে উপকৃত করো, যেন হচ্ছে সেও তোমার ভবিষ্যতে গিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি আমার বন্ধুর জন্য আজকে এই পজিশনে, বা আমার বন্ধু আমাকে কোনো এক সময় হেল্প করেছিল। যেমন আজকে সেকেন্ড টাইমের ক্লাস নিচ্ছিলাম অপটিমিস্টিক ব্যাচের ক্লাস নিচ্ছিলাম আমি স্টুডেন্টদের। সো সেখানে একটা নীরব নামে একটা ছেলে কমেন্ট করছিল যে আমি যদি ফার্স্ট টাইমে এডুকেশনের কথা জানতাম, সে হচ্ছে ফার্স্ট টাইমে জানি না, হয়তো বা তার কোনো বন্ধু ফার্স্ট টাইমে এডুকেশনের ক্লাস করেছে কিন্তু তাকে হচ্ছে ইনফর্ম করেনি। সো সে তার মনে একটা আফসোস রয়ে গেল। যদি সাপোজ তার বন্ধুটা হচ্ছে এমনও হয়েছে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর আগের বছর চান্স প্রাপ্ত এক স্টুডেন্ট বলছিল যে আমার ওই বান্ধবীর জন্য আমি আজকে এডুকেশনে পড়তে পেরেছি এবং আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। সো অবশ্যই যেন হচ্ছে তোমার বন্ধু যেন তোমাকে নিয়ে গর্ববোধ করে, বা তুমি যেন তোমার বন্ধুকে নিয়ে গর্ববোধ করো, সেরকম একটা সিচুয়েশন তৈরি করো ফ্রেন্ডশিপের মধ্যে। ওকে, সো ইনশাল্লাহ সবাই যারা আছে সবাই একটু জয়েন করে নাও। ওকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তামান্না বলছে, দেন মিম বলছে আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ বলছে আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঈশা বলছে অনেকক্ষণ ধরে বসে আছে, আজকে অনলাইন লাইভ শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ লাইভটা শুরু হয়ে যাচ্ছে, আমরা চলে যাই। আজকে আমি বলছি কি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করা হবে। সো তৎপুরুষ সমাস নিয়ে আলোচনার পূর্বে একটু আমি বলে রাখি, আমরা একটু বিভক্তি নিয়ে আলোচনা করি। ওকে, তৎপুরুষ সমাসে কি লোপ পায়? বিভক্তি লোপ পায় সমস্ত পদে, আর ব্যাস বাক্যে বিভক্তি চলে আসে। ওকে, সো এই যে অ্যাকচুয়ালি অনেকেই চাঁদনি হচ্ছে অনেককে মেনশন করতেছে, থ্যাংক ইউ, রানা মেনশন করছে। সো তোমরা হচ্ছে মেনশন করো। আর আমি আবার বলতেছি, পিডিএফটা যে সর্বোচ্চ শেয়ারকারী তার জন্য আমি বোর্ড কোয়েশ্চেন্স এর পিডিএফটা দিব, আর সবার জন্য এই পিডিএফটা থাকবে। সেটা হচ্ছে আজকে ক্লাসের পিডিএফটা যদি টাইমলাইন শেয়ার করো তাহলে পিডিএফটা থাকবে। ওকে, পিডিএফটা তুমি পেয়ে যাবে। ওকে, চাঁদনি অনেকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। আসো, পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং সমাসের পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। আমি বলছিলাম কি তৎপুরুষ সমাস কোন পদ প্রধান ভাইয়া? পরপদ প্রধান। আর তৎপুরুষ সমাস কি লোপ পায়? বিভক্তি লোপ পায়। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিসে চলে যাই, সরাসরি পড়ায় চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তৎপুরুষ সমাস কত প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে আমার 9 প্রকার। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 9 উপপদ এবং অলুক। আচ্ছা, প্রথমা তৎপুরুষ বলতে কোনো কিছু নাই, কেউ আবার ভুলে পরীক্ষার হলে প্রথমা তৎপুরুষ দিয়ে আইসো না, ঠিক আছে? সো প্রথমা তৎপুরুষ বলতে কিছু নাই, দ্বিতীয়া থেকে শুরু, সপ্তমী থেকে পর্যন্ত শেষ। আর এরপর 9 তৎপুরুষে আছে, উপপদ তৎপুরুষ আছে, অলুক তৎপুরুষ আছে। সো উপপদটা খুব বেশি কাজে আসে না এসএসসি পরীক্ষায়, বাট যেগুলো আসে সেগুলো মুখস্থবিদ্যা, সেগুলো আমি দেখিয়ে দিব। 9 তৎপুরুষ আর অলুক তৎপুরুষ একটু বোঝার আছে, আর এইগুলো হচ্ছে আমি আজকে খুব টেকনিক দেখাই দিব কিছু, সেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি। ওকে, সো আসো, উড়াল পাখিরে মেনশন দিছে কে?
জেসিকা, ওকে জেসিকা মেনশন দিছে উড়াল পাখি, সে কি উড়ে চলে? আচ্ছা ঠিক আছে, ওকে উড়াল পাখি যেন উড়ে না যায় তার জন্য কি আমাদেরকে ধরে রাখতে হবে। ওকে সো কারো যদি জীবনে উড়াল পাখি থাকে তাকে ধরে রাখবো এইভাবে, ঠিক আছে। আসো, সো পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কি কি বলতে পারবা কেউ? আচ্ছা একটু না দেখি দ্বিতীয় বিভক্তি কি কি। আমি এখানে দুইটা বিভক্তি দিয়েছি, দ্বিতীয় আরো একটা দ্বিতীয় বিভক্তি আছে, কেউ কি বলতে পারবা কি? একটু কমেন্ট করে জানাও যে দ্বিতীয় বিভক্তিটা কি ভাইয়া, একটু কমেন্ট করে জানাই আমরা যে অ্যাকচুয়ালি দ্বিতীয় বিভক্তি কোনগুলো। সবাই একটু কমেন্ট করি আমরা দেখি যে কেউ আর কারো কি জানা আছে কিনা দ্বিতীয় বিভক্তি কোনগুলো। একটু আমি দেখি দ্বিতীয় বিভক্তি কোনগুলো, কারো কি জানা আছে কিনা আমি একটু দেখতে যাচ্ছি। ওকে কে রে, ভেরি গুড, জেসমিন আসছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা জেসমিন হচ্ছে আমাদের আইসিউ ব্যাচের স্টুডেন্ট ছিল, তোমাদের সিনিয়র। সো সে চট্টগ্রামে চান্স পেয়েছে। সো তোমাদের বড় আপু তার থেকে কোনো পরামর্শ নিতে চাইলে নিতে পারো, যেহেতু তোমরাও কয়েকদিন পর অ্যাডমিশনে চলে আসবা। সো সে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। ওকে সো কে রে এরে, ওকে কে রে এরে এইটা হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি। এখন যদি পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাকে হচ্ছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। দেখো বিপদাপন্ন, বিপদকে আপন্ন, আম কুড়ানো, আমকে কুড়ানো, দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, শরণাগত, শরণকে আগত। দেখো প্রত্যেকটাতে কি কে বিভক্তি যুক্ত হয়েছে, রাইট? এই কি কে বিভক্তিটা কি সমাসবদ্ধ পদে লোপ পেয়েছে। এখন আমরা দ্বিতীয় বিভক্তি কিভাবে শিখবো, কিভাবে চিনবো সেটা আমি দেখাইয়া দিই, তাহলেই তুমি পাইরা যাবা তৎপুরুষ সমাসে দ্বিতীয় তৎপুরুষ কিভাবে বের করবা। সোজা কথায় ভাইয়া দেখো সমস্ত পদের শেষে, সমস্ত পদ কোনগুলো আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, সমস্ত পদ কোনটা সমাসবদ্ধ পদে, যে এইটাই হচ্ছে সমস্ত পদ। ওকে সমস্ত পদের শেষে যদি প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত থাকে তাহলে তা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি সমস্ত পদের শেষে যদি প্রাপ্ত, গত, পণ্য, আশ্রিত, অতীত এগুলা থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বলছি? সমস্ত পদের শেষে, সোজা কথা ভাই এরই মুখস্থ করে নিবা, জাস্ট এইগুলা মুখস্থ করবা, এইগুলা মুখস্থ করবা। কি সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এই পাঁচটা যদি থাকে, যদি দেখো সমস্ত পদের শেষে আছে তার মানে সেটা নির্দ্বিধায় দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন ফর এক্সাম্পল অবসরপ্রাপ্ত, ভারপ্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত, সুযোগপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, পুরস্কারপ্রাপ্ত, মরণাপন্ন, ভাবাপন্ন, শরণাপন্ন, বিস্ময়াপন্ন, বিপদাপন্ন, ব্যক্তিগত, পরলোকগত, শরণাগত, হস্তগত, কুক্ষিগত, দুর্গাশ্রিত, দেবাশ্রিত, তারপর হচ্ছে চরণাশ্রিত, দুঃখাতীত, বর্ণনাতীত, শোকাতীত, সংখ্যাতীত। সো সমস্ত পদের শেষে আমার সাথে একটু সবাই পড়ো, চিল্লা পড়ো, গলা ফাটায় পড়ো, প্রাপ্ত, গত, পণ্য, আশ্রিত, অতীত। কি প্রাপ্ত, গত, পণ্য, আশ্রিত, অতীত, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত। সমস্ত পদের শেষে যদি এই পাঁচটা থাকে তাহলে, এই পাঁচটা যে কোনো একটা থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন এটার ব্যাস বাক্য কিভাবে করবা দেখো, অবসরপ্রাপ্ত, অবসরকে প্রাপ্ত, ভারপ্রাপ্ত, ভারকে প্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত, বৃত্তিকে প্রাপ্ত, সুযোগপ্রাপ্ত, সুযোগকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, পুরস্কারপ্রাপ্ত, পুরস্কারকে প্রাপ্ত, মরণাপন্ন, মরণকে আপন্ন, ভাবাপন্ন, ভাবকে আপন্ন, শরণাপন্ন, শরণকে আপন্ন, বিস্ময়াপন্ন, বিস্ময়কে আপন্ন, বিপদাপন্ন, বিপদকে আপন্ন, ব্যক্তিগত, ব্যক্তিকে আগত, পরলোকগত, পরলোককে আগত, শরণাগত, শরণকে আগত, হস্তগত, হস্তকে আগত, কুক্ষিগত, কুক্ষিকে গত। ওকে কুক্ষিকে গত, এখানে আগত বা গত, ওকে যেটা দিতে পারো সমস্যা নাই। এরপর হচ্ছে দুর্গা, আচ্ছা এখানে কুক্ষিগত, কুক্ষিকে গত, আর শরণাগত, শরণকে আগত। এই যে আটা থাকার কারণে এখানে আগত হয়েছে, কিন্তু এইগুলোতে দেখো আ নাই, জাস্ট যার কারণে এখানে হস্তকে গত, ওকে পরলোককে গত, ব্যক্তিকে গত। ওকে দুঃখাতীত, দুঃখকে অতীত, বর্ণনাতীত, বর্ণনাকে অতীত, শোকাতীত, শোককে অতীত, সংখ্যাতীত, সংখ্যাকে অতীত। ওকে সো ব্যাস বাক্যের মাঝখানে জাস্ট
কে বিভক্তি বসায় দিবা। সো আমি আইডেন্টিফাই করে ফেলছি দ্বিতীয় তৎপুরুষ কখন হবে, যদি সমস্ত পদের শেষে প্রাপ্ত, পত, গণ্য, আশ্রিত, অতীত এইগুলা যে কোনো একটা থাকতে দেখি, তার মানে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যে আমি একটা কে বসায় দিব মাঝখান দিয়ে, জাস্ট। ওকে, আসো 2 নম্বর টেকনিকে চলে যায়। 2 নম্বর টেকনিক কি, সময়ের ব্যাপ্তি বুঝালেই তা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি, সময়ের ব্যাপ্তি বুঝালেই তা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দেখো, চিরসুখী, ক্ষণস্থায়ী, চিরসুন্দর, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, চিরশত্রু, চিরস্মরণীয়, চির বসন্ত, চিরকুমার, চিরহরিত, চিরপ্রচলিত। অথবা তুমি বলতে পারো চির থাকলেই দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি, চির থাকলেই দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, ব্যাসবাক্য কি হবে, চিরসুখী, চিরকাল ব্যাপী সুখী, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, চিরসুন্দর, চিরকাল ব্যাপী সুন্দর, দীর্ঘস্থায়ী, দীর্ঘকাল ব্যাপী স্থায়ী, চিরশত্রু, চিরকাল ব্যাপী শত্রু, চিরস্মরণীয়, চিরকাল ব্যাপী স্মরণীয়, তারপর চিরবসন্ত, চিরকাল ব্যাপী বসন্ত, চিরকুমার, চিরকাল ব্যাপী কুমার, তারপর হচ্ছে চিরকুমারীও হতে পারে, চিরকাল ব্যাপী কুমারী, চিরপ্রচলিত, চিরকাল ব্যাপী প্রচলিত, চিরহরিত, চিরকাল ব্যাপী হরিত। সো চির থাকলেই তার দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং ব্যাস বাক্যে কি ব্যাপিয়া বসবে। কি, ব্যাপিয়া বসবে। ওকে, ব্যাপিয়া বসবে। আই হোপ তোমরা ক্লিয়ার। সো দ্বিতীয় তৎপুরুষ সমাস বের করার জন্য আমরা দুইটা সিস্টেম জানলাম। প্রথমটা কি, আমার সাথে একটু রিভাইজ করো। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে সমস্ত পদের শেষে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এইগুলা থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং ব্যাস বাক্যের মাঝখানে আমি এটা কে বসায় দিব। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে যদি সময়ের ব্যাপ্তি বোঝায় অথবা চির থাকে, তার মানে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং ব্যাস বাক্যে আমি ব্যাপিয়া বসাবো। ওকে, আই হোপ তোমরা সবাই দ্বিতীয় তৎপুরুষ সমাস কিভাবে বের করবা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে যে ভাইয়া ব্যাস বাক্য কিভাবে করব, কিংবা ভাইয়া আমি দ্বিতীয় তৎপুরুষ সমাস কিভাবে চিনবো? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার আরেকটা টেকনিক আছে, সেটা আমি একটু দেখাচ্ছি। আসো, এই দুইটার বাদে আরো একটা টেকনিক আছে। আরেকটা টেকনিক কি, কোনো কাজ বুঝাবে, কোনো পরপদ মানে পরপদের দ্বারা কোনো কাজ বোঝালে, পরপদের দ্বারা কোনো কাজ বোঝালে তা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, পরপদের দ্বারা কোনো কাজ বুঝালে তা দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, যদি পরপদের দ্বারা কোনো কাজ বুঝায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন আসো চলে যাই, কেউ কি শেয়ার, সবাই একটু শেয়ার করে দিই। আমরা ক্লাসটা মাত্র 8টা শেয়ার, আমি বলছি শেয়ার না করলে পিডিএফ পাবেন না। ওকে, এটার পিডিএফ তো আমি দিবই, সাথে যদি বোর্ড কোশ্চেন আর পিডিএফ আমার দেওয়ার ইচ্ছা আছে যদি শেয়ার হয় বেশি, নাহলে আমি দিব না। ওকে, আমি আসলে ক্লাসের শেষে বলে দিব শেয়ার সংখ্যা দেখে যে অ্যাকচুয়ালি আমি বোর্ড কোশ্চেনের পিডিএফ দিব কি দিব না, কারণ শেয়ার সংখ্যা কম হলে আমি দিব না। কারণ তোমাদের যেহেতু ক্লাস নিচ্ছি, তোমরা হচ্ছে শেয়ার করো না, কিছু না, কিপটামি করো, সো আমিও কিপটামি করবো, আর কি করার আছে। আসেন চলে যাই। দেখলাম পরের যদি কোনো কাজ বুঝায় তখন সেটা হচ্ছে আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দুঃখিত একটু আগে ক্লাসটি কেটে যাওয়ার কারণে, আন্তরিকভাবে দুঃখিত। ক্লাসটি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইস্যুর কারণে ক্লাসটি কেটে যায়। সো আমরা চলে আসলাম, সমস্যা নাই, যেখান থেকে আমাদের ক্লাসটি কেটেছে সেখান থেকে আমরা শুরু করব। সবাই একটু জয়েন করে নেই। জয়েন করার পর আমরা হচ্ছে যে দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে যেহেতু এতক্ষণ আলোচনা করেছি সেটা আমি একটু সামারাইজ করে দিব। ওকে, তো সবাই একটু চলে আসি। আমরা যারা এতক্ষণ ক্লাসটা দিচ্ছিলাম আবার বলে দিচ্ছি, ক্লাসটি কেটে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক ইস্যুর কারণে। সবাই একটু জয়েন করি, দেন হচ্ছে আমরা শুরু করছি। ওকে, সো আমি একটু বলি, দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, দ্বিতীয় তৎপুরুষ সমাসের আমরা বিষয়টা একটু সামারাইজ করে দিই। আমরা 3টা টেকনিক দেখলাম। নাম্বার 1, একটু মনে রাখো এই জিনিসগুলা। রিজনটা হচ্ছে কি, যদি খাতা কলম নিয়ে বসো নোট ডাউন করো। কেননা আমি এখন যেভাবে পড়াবো অ্যাডমিশনও, তুমি যদি আসো আমার কাছে আমি সেম প্যাটার্নই তোমাকে পড়াবো। আর এখন থেকে যদি আমি সেভাবে তোমাদেরকে তৈরি করি তাহলে হচ্ছে কি, তুমি এসএসসিতেও তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, তোমার সময় বাঁচবে, তুমি বুঝবা, টেকনিক ফলো করে তুমি প্র্যাকটিস করতে পারবা এবং সামনে অ্যাডমিশনে তোমার এইটার প্রতি সময়টা কম লাগবে। যেহেতু সময় কম, তোমার যদি টপিকের প্রতি আরও সময় কম লাগে তাহলে অনেক সময় সাশ্রয় হবে। সো এই কারণেই তোমাদের হচ্ছে আমি টেকনিক দিয়ে পড়াচ্ছি, যেন হচ্ছে তুমি এইচএসসিতেও তুমি সময়টা সেভ করতে পারো। ওকে, সো আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাসের মূলত আমার কনসেপ্টটা কি ছিল? নাম্বার 1, সমস্ত পদের শেষে যদি প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলো থাকে তাহলে সেটা হচ্ছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। নাম্বার 2, চির থাকলেই দ্বিতীয় তৎপুরুষ সমাস, ব্যাস বাক্যে ব্যাপিয়া বসবে। নাম্বার 3, পরপদের দ্বারা যদি কোনো কাজ বোঝায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, ব্যাস বাক্যে কে বসবে। ঠিক আছে, সো এইটুকুই ছিল। আসো
এরপর আমরা চলে যাই তৃতীয় তৎপুরুষ সমাসে। ওকে, তৃতীয়তে চলে যাই। তৃতীয়তে হচ্ছে তোমাদের পূর্বপদে তৃতীয় বিভক্তি থাকবে। ওকে, লোপ পাবে সোজা কথায়, পূর্বপদে তৃতীয় বিভক্তি। এখানে তৃতীয় বিভক্তি কোনগুলো? দ্বারা, দিয়া, কর্তৃক। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। কুসুমাস্তীর্ণ, কুসুম দ্বারা আস্তীর্ণ, মন গড়া, মন দিয়ে গড়া, শোকাকুল, শোক দ্বারা আকুল, মধু মাখা, মধু দিয়ে মাখা, শ্রমলব্ধ, শ্রম দ্বারা লব্ধ। এখন কোয়েশ্চেন হতে পারে যে ভাইয়া দ্বিতীয়তে যেরকম টেকনিক ছিল তৃতীয়ত কি আছে? আছে ভাইয়া। তৃতীয়ত একটু দেখে নিই আমরা। নাম্বার 1 টেকনিকটা হচ্ছে কি, সোজা কথায় সমস্ত পদের শেষে উনহীন শূন্য কম থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস। ওকে, সমস্ত পদের শেষে যদি উন, হীন, শূন্য কম এগুলা থাকে তাহলে হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্টদের, তোমাদের পেইড ব্যাচে তো ফার্স্ট পেপার চলতেছে, সেকেন্ড পেপারে আমি ওইটা যখন নিব তখন ক্লাসেই বলে দিব, সমস্যা নয়। ওইটা কীভাবে হবে, কি দিব, ওইটা আমি ক্লাসে বলে দিব। বাট এখন তো হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার চলতেছে, ফার্স্ট পেপারটাই নিচ্ছি আমি। সেকেন্ড পেপার কীভাবে নিব ওটা বলে দিব আমি। ওকে, আসো। সো সমস্ত পদের শেষে যদি উনহীন শূন্য কম থাকে তাহলে তুমি তৃতীয় তৎপুরুষ সমাস দেখে দাগায় দিবা, মানে অ্যান্সার করবা, সোজা হিসাব। সো দ্বিতীয়তে আমরা এরকম পাইছিলাম কি, প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত, রাইট? এই 5টা পাইছিলাম। তৃতীয়তে পাচ্ছি আমরা কয়টা? 4টা। কি কি? উন, হীন, শূন্য কম। কি? উন, হীন, শূন্য কম। উন দ্বারা একটাই আছে, একুন। ওকে, একুন, একুন এক দ্বারা উন। বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন। পুষ্প শূন্য, পুষ্প দ্বারা শূন্য। 5 কম, 5 দ্বারা কম। দেখো শেষে কম আছে, তার মানে মাঝখানে একটা আমি দ্বারা বসাই দেব, কারণ শেষে যেহেতু কম, শূন্য, হীন, উন আছে, তাহলে আমার সেটা কি তৃতীয় তৎপুরুষ সমাস, এবং ব্যাস বাক্যে আমি কি একটা দ্বারা বসাই দিব। তৃণহীন, হীন আছে, হীন আছে, শূন্য আছে, কম আছে। সো আমার সমস্ত পদের শেষে যদি আমি দেখি উন, হীন, শূন্য, কম আছে, তার মানে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস। আমি সমাসের নাম বের করে ফেলছি। এখন আমার কাজ কি? সমাসের ব্যাস বাক্য নির্ণয় করা। কিভাবে করব? জাস্ট মাঝখানে, যেহেতু তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে গেছে, তার মানে তৃতীয় বিভক্তি বসায় দিব। জাস্ট মাঝখানে আমি তৃতীয় বিভক্তি কি, দ্বারা, দিয়া, কর্তৃকের যে কোনো একটা বসায় দিব। সো তৃণহীন, তৃণ দ্বারা হীন। গুণহীন, গুণ দ্বারা হীন। জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। দ্যাটস ইট। ওকে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে এরপরের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, সমস্ত পদের দ্বারা, টেকনিক নাম্বার 2, সমস্ত পদের দ্বারা যদি, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ বোঝালে। ওকে, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ সম্পাদন হওয়া বোঝালে, দ্বিতীয়াংশের কাজ কমপ্লিট হওয়া বোঝালে, তা তৃতীয় তৎপুরুষ সমাস। কি বলছি? টেকনিক নাম্বার 2, সমস্ত পদের প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ কমপ্লিট হওয়া বোঝালে তা তৃতীয় তৎপুরুষ সমাস। দেখো, কুসুমাস্তীর্ণ, কুসুম দ্বারা আস্তীর্ণ, মন গড়া, মন দিয়ে গড়া। দেখো প্রথমাংশ কি? প্রথমাংশ হচ্ছে কুসুম, দ্বিতীয়াংশ কি? আস্তীর্ণ। সো আস্তীর্ণ মানে হচ্ছে ঢেকে দেওয়া। ওকে, ঢেকে দেয়া। সো প্রথমাংশের দ্বারা দ্বিতীয়াংশের কাজ সম্পাদন। ওকে, আমি একটু দেখি তো প্রথমাংশের দ্বারা দ্বিতীয় অংশের কাজ সম্পাদন হচ্ছে কিনা। দেখো, কুসুম হচ্ছে কি, ওই যে ডিমের ভিতর যে কুসুম থাকে, কুসুম দ্বারা আস্তীর্ণ। সো কুসুম দিয়ে একদম ঢেকে দেওয়া, সেটা বুঝেছো। ঢেকে দেওয়া কাজ সম্পাদন কে করতেছে? আস্তীর্ণ করতেছে। আস্তীর্ণ মানে ঢেকে দেয়া। সো কাজ সম্পাদন করতেছে। মন দিয়ে গড়া, অর্থাৎ গড়া মানে হচ্ছে কোনো কিছু সাজানো। সো মন দিয়ে সাজায় ফেলছে, কাজটা কে করতেছে? গড়া। শোকাকুল, শোক দ্বারা আকুল। মধু মাখা, মধু দিয়ে মাখা। সো প্রথমাংশের কাজকে কমপ্লিট করবে দ্বিতীয়াংশ। যদি এমনটা আমরা পাই তাহলে সেটা কোন সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। ওকে, চতুর্থীতে আমরা চলে যাই। চতুর্থীতে কি? কে, জন্যে, নিমিত্তে, উদ্দেশ্যে, এইগুলা থাকবে ব্যাস বাক্যে। ওকে, সো সোজা হিসাব টেকনিক কি? সমস্ত পদের দ্বারা যদি এমনটা বোঝায় যে পরপদ পূর্বপদের জন্য, তাহলে তা চতুর্থ তৎপুরুষ সমাস। সোজা হিসাব আমার কি বোঝাবে? সমস্ত পদের দ্বারা যদি এমন কিছু বোঝায় যে পরপদটা মানে 2 নম্বর পদটা কেবল 1 নম্বর পদের জন্য, তখন সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। দেখো, বসত বাড়ি, বিদ্যালয়, দেশপ্রেম, শয়নকক্ষ। আমি যদি বসত বাড়ি, পরপদকে বাড়ি, পূর্বপদকে বসত, কি বলছি?
পরপদটা কেবল পূর্বপদের জন্য। তার মানে বাড়িটা কিসের জন্য? বাস করার জন্য। আলয় মানে স্থান, আলয়টা কিসের জন্য? স্থানটা কিসের জন্য? বিদ্যার জন্য। দেশ প্রেম, প্রেমটা কিসের জন্য? দেশের জন্য। কক্ষটা কিসের জন্য? শয়নের জন্য। সো এরকম যদি বোঝায় যে পরপদটা কেবল পূর্বপদের জন্য, তখন সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। এখন দেখো শয়ন কক্ষ মানে শয়নের জন্য কক্ষ। আমি এখন শয়ন মানে শোয়া, ওকে? তো শোবার ঘরে তো আমি খাবো না, রাইট? শোবার ঘরে আমি খাবো না, শোবার ঘরে আমি নাচবো না, শোবার ঘরে আমি গোসল করবো না। সো কক্ষটা কিসের জন্য? কেবল শোবার জন্য, ওকে? সো এরকমটা বোঝালে সেটা কি? চতুর্থী তৎপুরুষ সমাস, ওকে? পরবর্তীতে যাই আমরা, নেক্সটে কি আছে একটু দেখি। পঞ্চমী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে থাকবে কিন্তু সমস্ত পদে তা লোপ পাবে। কি? ব্যাস বাক্যে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে থাকবে কিন্তু সমস্ত পদে তা লোপ পাবে। একটু এটা সোজা হিসাব কি, জাস্ট সমস্ত পদে দুটি অংশের মধ্যে মাইনাস সম্পর্ক থাকবে। কি? মাইনাস সম্পর্ক থাকবে। পূর্বপদ এবং পরপদের সাথে কি মাইনাস সম্পর্ক থাকবে। যেমন দেখো মেঘ মুক্ত, ওকে? মেঘ মুক্ত। আমি যদি বলতাম মেঘ যুক্ত, দেখো মেঘ যুক্ত, তার মানে কি এটা কি মাইনাস অবস্থায় আছে? মাইনাস অবস্থায়, এটা প্লাস অবস্থায় আছে। কিভাবে? কারণ সেখানে মেঘ আছে, মেঘ যুক্ত। আর মেঘ মুক্ত মানে কি? সেখানে মেঘ নাই, সো মেঘ মুক্ত। আমি যদি বলতাম দেশ পলাতক, দেখো দেশ পলাতক দুইটা অংশের সাথে মাইনাস সম্পর্ক বোঝাবে। তো দেশ পলাতক কি? দেশ থেকে পলাতক মানে দেশের সাথে তার সম্পর্ক কি? মাইনাস। তারপর সে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, সো বাংলাদেশের সাথে তার সম্পর্ক কি? মাইনাস। কিন্তু ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক কি? প্লাস, কারণ সে বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করতেছে, সো ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক প্লাস। কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু সে চলে গেছে, তার মানে বাংলাদেশের সাথে তার সম্পর্ক মাইনাস। তো এটাই বুঝাইছে দুইটা অংশের সাথে মাইনাস সম্পর্ক থাকলে দেশ পলাতক, দেশ হতে পলাতক কিংবা দেশ থেকে পলাতক। এরপর আমি বললাম বহিরাগত, বহির থেকে আগত। দেখো এইটা কিভাবে মাইনাস সম্পর্ক বোঝাচ্ছে। সাপোজ যে বললাম আমি ইন্ডিয়াতে সে অবস্থান করছে, ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক কি? মাইনাস, কিন্তু সে বাংলাদেশে এখন আসছে, তার মানে বাংলাদেশের সাথে তার সম্পর্ক কি? প্লাস। সো বহিরের সাথে তার সম্পর্ক মাইনাস, কিন্তু আগত ইচ্ছে কোথায়? যেখানে আসছে সেখানে তার অবস্থান প্লাস। সো দুইটা অংশের মধ্যে কি মাইনাস সম্পর্ক বোঝাচ্ছে। প্রাণ প্রিয়, সর্বোত্তম, ওকে? সেম কনসেপ্টে, ঠিক আছে? আসো ষষ্ঠী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যে ষষ্ঠী বিভক্তি ও এর থাকবে কিন্তু সমস্ত পদে তা লোপ পাবে। সোজা কথা, দুইটা অংশের মধ্যে যৌক্তিক সম্পর্ক বোঝাবে, অর্থাৎ কোনো লজিক থাকলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। দেখো আমি যদি বলি দলনেতা, দলের নেতা, নেতাটা কিসের? দলের। কর্তাটা কিসের? গৃহের, গৃহকর্তা। দেশরত্ন, রত্নটা কিসের? দেশের। অর্থাৎ যৌক্তিক সম্পর্ক বোঝাবে। সাপোজ দেখো রাজকন্যা, রাজার কন্যা, কন্যাটা কার? রাজা। এখন কন্যাটা তো যেহেতু যখন বলছে রাজকন্যা, তখন কন্যাটা তো আর হচ্ছে প্রজার হবে না, কন্যাটা হচ্ছে তোমার মন্ত্রীর হবে না, কন্যাটা হচ্ছে সবার অন্য কোনো ব্যক্তির হবে না। যখন বলছে রাজকন্যা, তখন কন্যাটা কার? রাজার। অর্থাৎ একটা লজিক আছে না যে কন্যাটা কার? রাজার। বাগানটা কিসের? যখন বলবে চা বাগান, তখন তুমি তো বলবা না এটা হচ্ছে আম বাগান, এটা কাঁঠাল বাগান, এটা লিচু বাগান, এটা স্ট্রবেরি বাগান, তুমি তো এটা বলবা না। যখন বলবে চা বাগান, তখন বাগানটা কিসের? চায়ের, ওকে? যখন বলবো দেশ সেবা, তখন কিসের সেবা? দেশের সেবা। তুমি সেবাটা এখন এখানে অন্য কোনো কিছু সেবা বুঝতে পারতেছো না। সেবা যখন বলবো দেশ সেবা, তখন কি? দেশের সেবাই বুঝবা। সো এরকম লজিক্যাল কম্বিনেশন বা যৌক্তিক সম্পর্ক থাকলে সেটা কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ওকে? পুতুল বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওকে? সপ্তমীতে চলে যাই আমরা। সপ্তমীটা কি? সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি হচ্ছে ব্যাস বাক্যে সপ্তমী বিভক্তি এ অতে এতে থাকবে কিন্তু সমস্ত পদে তা লোপ পাবে, ওকে? অকাল পক্ষ, অকালে পক্ষ, অকাল মৃত্যু, অকালে মৃত্যু, ঘর পোড়া, ঘরে পোড়া, ধ্যানমগ্ন, ধ্যানে মগ্ন, শয্যাশয়ী, শয্যায় শয়ী, ওকে? তো সপ্তমী বিভক্তিটা কি? সপ্তমী বিভক্তির হচ্ছে ব্যাস বাক্যে এ অতে থাকবে, ঠিক আছে? আসো, এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বুঝবো? যদি তুমি এই সমস্ত পদটাকে কোশ্চেন করো, কি দিয়ে? কোথায়, কি বিষয়ে, কোথায় বা কখন বা কি বিষয়ে, এই তিনটা দ্বারা যদি প্রশ্ন করো,
তখন প্রশ্ন করে উত্তর পাও তখন তার সপ্তমী তৎপুরুষ সমাস। কি বলছি? যদি কি বিষয়ে কোথায় কখন কোনটাকে এই সমস্ত পদটাকে বা সমাসবদ্ধ পদকে যদি তুমি কোশ্চেন করো কি দিয়ে, কোথায় কি বিষয়ে কখন, এগুলোতে যদি কোশ্চেন করে উত্তর পাও তখন সেটা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। দেখো অকাল পক্ষ কি কি বিষয় পক্ষ? অকালে পক্ষ। অকাল মৃত্যু কখন মৃত্যু? অকালে মৃত্যু। ঘর পোড়া কোথায় পোড়া? ঘরে পোড়া। ধ্যানমগ্ন কি বিষয়ে মগ্ন? ধ্যানে মগ্ন। শয্যায় সই কোথায় সই? শয্যায় সই। অধ্যয়নরত কোথায় রত? অধ্যয়নে রত। পরলোকগত কোথায় গত? পরলোকে গত। আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার একটু কনফিউশন আছে যে এটা দ্বিতীয় তৎপুরুষ এবং সপ্তমী, এটা দ্বিতীয় দিবা তোমরা পরীক্ষায়। ওকে, এটা তোমরা পরীক্ষায় দ্বিতীয় দিবে, এটা কেটে দিলাম আমি। মন মরা, বাস্তব বস্তাবন্দি দিবা স্বপ্ন। সো এগুলো হচ্ছে কি, যদি তুমি সমস্ত পদটাকে যদি কি বিষয়ে কোথায় কখন এগুলা দ্বারা প্রশ্ন করে উত্তর পাও তখন হচ্ছে তুমি সেটাকে কি বুঝবা? সপ্তমী তৎপুরুষ সমাস আইডেন্টিফাই করবা। নতুন ভাই একটু কঠিন মনে হচ্ছে, তুমি বেসিক ক্লাস হয়তো বা করো নাই, প্রথম ক্লাসটা করলে কঠিন মনে হওয়ার কথা না। আর শুরুতে আসো নাই তো, শেষ সময় আসছো তাই। ওকে, আচ্ছা এরপর চলে যায় উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাস তোমাদের পরীক্ষার হলে যে কয়েকটা আসে জাস্ট এটি মুখস্থ করে নিবা। এটা বুঝতে গেলে একটু টাফ আপাত দৃষ্টিতে, সো এই কারণে পেঁচাচ্ছি না এটা। জাস্ট পঙ্কজ, স্থলচর, তারপর হচ্ছে তোমার বনচর, তারপর হচ্ছে খেচর, গ্রন্থাকার, জলধি, জলদ, এইগুলো হচ্ছে মুখস্থ কইরা নিবা। তৎপুরুষ সমাস ঘুরে ফিরে এগুলোই আসে এইচএসসি পরীক্ষায়। সো এইচএসসি পরীক্ষায় এইগুলো মুখস্থ করে নিলেই জাস্ট তোমার কমন পড়ে যাবে, শেষ। বাস মুখস্থ পড়ে গেলে আসলে কমন পড়ে যাবে 100% শিওর। সো তৎপুরুষটা একটু টাফ আছে, তোমার কৃদন্ত পদ নিয়ে আলোচনা করতে হয়, প্রকৃতি প্রত্যয়, সো একটু টাফ আছে, একটু ঝামেলা আছে, যার কারণে হচ্ছে ওইটা দেখাচ্ছি না। ওকে, আর নয় তৎপুরুষ, অলোক তৎপুরুষ আসেন। নয় তৎপুরুষ হচ্ছে অ অনা বেবি নানি। ওকে, অ অনা বে বি না নি, এগুলা থাকলেই হয় কি নয় সমাস। অ অনা বেবি নানি এগুলো থাকলে হয় কি নয় সমাস। সো নয় সমাস হচ্ছে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? যেমন দেখো অবিশ্বাস, অবিশ্বাস, অবিশ্বাস কি? নেই বিশ্বাস। ওকে, নেই বিশ্বাস, নেই বিশ্বাস। এখন দেখো অবিশ্বাসে ব্যাসবাক্য কি? নেই বিশ্বাস। এখন আমি কিভাবে বুঝবো এটা নয় তৎপুরুষ না নয় তৎপুরুষ কিনা? এই যে অ আছে, কি বলছিলাম? অ অনা বেবি নানি এগুলো থাকলেই নয় সমাস। ওকে, সো অ আছে যে, যার কারণে এটা কি সমাস? নয় তৎপুরুষ সমাস। জাস্ট কিভাবে বুঝবা? নয় সমাস আবার দুই রকমের, নয় তৎপুরুষ, নয় বহুব্রী। এখন কিভাবে বুঝবো এটা নয় তৎপুরুষ না নয় বহুব্রী? আসো, এখন অবিশ্বাস মানে কি? বিশ্বাস নাই। সো পরপদের প্রাধান্য পাচ্ছে, রাইট? বিশ্বাসটা নাই, বিশ্বাসটা মাইনাস, পরপদের প্রাধান্য পাচ্ছে। আমি যদি বলি মনে করো অধর্ম, ওকে, অধর্ম, দ্যাট মিনস কি? নেই ধর্ম। ওকে, নেই ধর্ম। সো আমার প্রাধান্য পাচ্ছে কি? ধর্মের। সো মানে প্রাধান্যটা পাচ্ছে কিসের? ধর্মের, রাইট? সো ধর্মটা নাই। এরকম যদি পরপদের প্রাধান্য পায় এবং সেখানে অ অনা বেবি নানি কি? অ অনা বেবি নানি থাকে, তাহলে সেটা নয় সমাস হবে। আর যদি পরপদের প্রাধান্য পায় তখন সেটা নয় তৎপুরুষ সমাস হবে। আর যদি অন্য পদের প্রাধান্য পেত তাহলে সেটা কি হতো? নয় বহুব্রীহি সমাস। ওকে, লাইক দেখো আমি যদি বলি অজানা কি? আমি যদি বলি অজানা, ওকে, অজানা, দ্যাট মিনস জানা নেই। ওকে, নেই জানা, কি হবে? নেই জানা। আমি যদি বলতাম অচেনা, অচেনা, আমি তাহলে কি হতো? নেই চেনা বা নয় চেনা বা কি নয় চেনা। ওকে, সো পরপদের প্রাধান্য পাচ্ছে, এরকম পরপদের প্রাধান্য পেলে সেটা আমার কি হবে? নয়ে তৎপুরুষ সমাস হবে। ওকে,
ঠিক আছে। সো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আছো তোমাদের জন্য একটু বলে রাখি, তোমাদের থেকে এডুকেশন থেকে তোমাদের জন্য আমরা ডাবল ইবিআই কোর্সটা লঞ্চ করেছিলাম। সেখানে বাংলা, ইংরেজি এবং আইসিটির ক্লাস থাকছে, আর পাশাপাশি ইকোনমিক্সের রেকর্ড ক্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু আপাতত আমরা চিন্তা করছি যে ইকোনমিক্সের লাইভ ক্লাস দিব। সো সেখানে তুমি ইকোনমিক্সের লাইভ ক্লাস, রেকর্ড ক্লাসের জায়গায় লাইভ ক্লাসগুলো হয়তো পেতে পারো। সো 4টা টোটাল হচ্ছে কি 7টা সাবজেক্টের তুমি ক্লাস পাচ্ছ আমাদের এই কোর্সে। সেটা কি ইকোনমিক্স প্রথম এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র, আইসিটি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র। সো 7টা সাবজেক্টের ক্লাসের জন্য তোমাদের অফার ফি বর্তমানে হচ্ছে 1199 টাকা আমাদের ভর্তি চলছে। আর ঈদের একটা অফার দিব আমরা, যারা ভর্তি হতে চাও তারা পেজে মেসেজ করে ভর্তি হতে পারো। আর কোর্সের ক্লাস শুরু হয়েছে 1 জুন থেকে, 1 জুন থেকে কোর্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আর কোর্সের ভর্তি আমরা বন্ধ করে দিব 23 জুন, অর্থাৎ 23 জুনের পর কেউ চাইলে আর এই কোর্সে ভর্তি হতে পারবে না। ওকে, সো লাস্ট ডেট ভর্তির 23 তারিখ। যারা এইচএসসি 25 আছো তাহলে সেটা হচ্ছে কি লাস্ট ভর্তির ডেট হচ্ছে কি তোমাদের লাস্ট ভর্তির ডেট হচ্ছে তোমাদের 23 তারিখ। আচ্ছা, একজন বলছে গড় হাজির কি হবে তাহলে? তাহলে কিভাবে হয়? গড় হাজির তো নয় তৎপুরুষ সমাস না, গড় হাজির তো অব্যয়ভাব সমাস। গড় হচ্ছে উপসর্গ। সো অনা বেবি নানি, সেখানে তো গড় নাই। ওকে, সো গড় হাজির হচ্ছে উপসর্গ, যার কারণে সেটা হচ্ছে কি অব্যয়ভাব সমাসে পড়েছে। ওকে, আচ্ছা, যারা পরে আসছে একটু বলে, এই ক্লাসটা কেটে গিয়েছিল। সো কিছু অংশ আগের ভিডিওতে, কিছু অংশ পরের ভিডিওতে। সো ক্লাসটা 2 ভাগ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কর্মধারয় বা বহুব্রী নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি বলছিলাম সমাসে সবগুলো ক্লাস ফ্রি দিব। নেক্সট ক্লাসে আমরা কর্মধারয় বা বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব। সবাই ইনশাল্লাহ নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকো। আজকে গড় হাজির বইয়ে 9 দেয়, সেটা ভুল দেওয়া আছে তাহলে, কারণ গড় হাজির কখনোই 9 তৎপুরুষ সমাস হবে না, সেটা অবশ্যই তোমার অব্যয়ভাব সমাস হবে, সেটা ভুল দেওয়া আছে যে বইটি দেওয়া আছে। ওকে, সো দ্যাটস ইট। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই কিনে আসবো বহুব্রী বা হচ্ছে কর্মধারায়। আর এই ক্লাসটা সবাই একটু আরেকবার করবা, যেহেতু কেটে গেছিলো মাঝখান দিয়ে। 2টা ক্লাসই সবাই করে নিবা, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে হচ্ছে তোমরা প্র্যাকটিসে চলে যাবা। আমি যে এই ক্লাস এটা দেখে পিডিএফ করতে প্র্যাকটিস করতে পারো, বা তোমার কাছে যে বই আছে সেটা দেখেও তুমি প্র্যাকটিস করতে পারো। ওকে, সো না, 9 হাজির হবে না, গড় হাজিরে 9 হাজির হবে না। গড় হাজির কখনোই তোমার অব্যয়ভাব সমাস, সরি 9 সমাস হবে না, সেটা তোমার আমি বলে দিচ্ছি, সেটা তোমাদের অব্যয়ভাব সমাস হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।